তোমাদেরকে একটা মন্দিরে আমি প্রবেশ করলাম। দেখো মন্দির চত্বরটা কত সুন্দর, কোথাকার মন্দির তোমরা পরে জানতে পারবে। দেখেছো কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর পরিবেশটা, গাছগুলো দেখো মনে হচ্ছে সোনা, সবুজের উপরে সোনা ছড়ানো। এই একটা সুন্দর জায়গায় কিন্তু তোমাদেরকে নিয়ে আসলাম, তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে আমার সঙ্গে। মন্দিরটা হচ্ছে একটা দেখে নাও, পরে তোমাদেরকে বলছি কোথায় আমি নিয়ে আসলাম। তোমরা এই মন্দিরটা অবশ্যই দেখেছো এবং কোথায় আছে তোমার নিশ্চয়ই জানবে। এই হচ্ছে দামোদর স্টেশন। এই দামোদর থেকে ট্রেনে করে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার সঙ্গে, তোমরা চলো ট্রেনে ওঠো। এই হচ্ছে দামোদর স্টেশন। এখান থেকে উঠে তোমরা কিন্তু আমার সঙ্গে যাবে, অন্য কোথাও না। সঙ্গে যারা থাকবে তারাই দেখতে পাবে, আর যারা ভিডিওটাকে স্কিপ করবে তারা দেখতে পারবে না। এই দেখো ট্রেনে করে যাচ্ছি, আর চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দর। ট্রেন ছুটেছে আর সেখানকার জিনিসগুলোকে রেখে দিয়ে আমি চলেছি। তারা কিন্তু সাক্ষী হয়ে থাকছে যে দাদা চলে যাচ্ছে আর আমরা আমাদের জায়গায় রয়েছি। ট্রেনে বসলে চারপাশ থেকে দৃশ্যটা কত সুন্দর মনে হয়। দেখো সবুজ আর সবুজ, গাছপালা, কত কি ছেড়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। এই হচ্ছে অন্ডাল স্টেশন। এই অন্ডাল স্টেশনে এসে আমি নামলাম, দামোদরে উঠলাম, অন্ডাল স্টেশনে এসে নামলাম। সেখান থেকে বেরিয়ে টোটো, অটো, যাই কিছু হোক না কেন, তাতে করে যানবাহন আছে, সেই তাতে আমি উঠলাম। উঠে আমি চলেছি। সেখান থেকে দেখো কোথায় যাই, আমার সঙ্গে কিন্তু অবশ্যই থেকো তোমরা, না হলে কিন্তু দেখতে পারবে না আমি কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা আমার সঙ্গে সঙ্গে এসো। এই দেখো হচ্ছে সেই বেনাচিতি, টোটোয় করে আসলাম মন্ডল থেকে বেনাচিতি। এই বেনাচিতিতে হচ্ছে কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির একটা নাম করা মন্দির, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আমার সঙ্গে তোমরাও দেখো এবং কি আছে ভেতরে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। নাম শুনে বুঝতে পারছো কোন ঠাকুর থাকতে পারে। তাই সকলকে বলবো আমার সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করো, আমি তোমাদেরকে নিয়ে চলেছি। কত সুন্দর মন্দিরটা রং করা দেখো, সামনে সাদা, পিছনে আকাশি রং, আর জলের মাঝখানে কিন্তু করা আছে, সামনে পেছনে জল, মাঝখানে মন্দিরটা। যাওয়ার আমি তো প্রথমে ভাবলাম কি করে যেতে হবে, তারপরে দেখলাম না, যাওয়ার তো রাস্তা অবশ্যই থাকবে। আমিও সকলের পেছন পেছন চলতে থাকলাম। তোমরাও আমার সঙ্গে এসো, অবশ্যই এসো, কিন্তু এত সুন্দর জায়গা একটা কখনো হাতছাড়া করো না। অনেকে ঘরে বসে দেশ থেকে বিদেশ থেকে কিন্তু আমার যারা ভিডিও দেখবে তারা কিন্তু এই মন্দির অবশ্যই দর্শন করতে পারবে। চলো ভিতরে প্রবেশ করছি আমি। ওই পাশ থেকে গেলাম, চারিদিকটা ঘুরে দেখলাম, কত সুন্দর পরিবেশ, সত্যি প্রাণ জুড়িয়ে যায়। হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে রাস্তাটা খুঁজছি কিভাবে মন্দিরে প্রবেশ করা যায়। দেখো মন্দিরে ভোগ রান্না হবে, তার জন্য দেখো কত সুন্দর ব্যবস্থা, সব সবজি কাটছে, যারা আছে মন্দিরের সেবায়ত তারা সব এইসব কাজকর্মগুলো করে নিচ্ছে। এই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমি। মন্দিরে এসিও লাগানো আছে, যেহেতু যাতে ভিতরে কোনো পূজারীদের কষ্ট না হয়, ভক্তদের কষ্ট না হয়, এবং যে ঠাকুর আছে তারও যেন কোনো কষ্ট না হয়। গরম পড়েছে, তাই দেখো ঠাকুরকেও এসি লাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আসল ভক্ত। এখান থেকে আমরা যাচ্ছি মন্দিরের মধ্যে প্রবেশ করে। গায়ে কত সুন্দর কাজ করা, সুন্দর রং, একদম সফেদ রং। সবাই মোবাইল হাতে কিন্তু ফটো তুলছে মন্দির চত্বরটাকে এবং ঘুরছে, পুজো দিচ্ছে, কত সুন্দর। এই মন্দিরে প্রবেশ করছি আমি। দেখো মন্দিরে কিন্তু ভিতরে অনেকেই আছে ভক্তরা। এই মন্দিরে প্রবেশ করলাম। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব বিরাজমান। কেদারনাথ মানেই হচ্ছে মহাদেব। সেই মহাদেব এখানে বিরাজ করে আছে। কত সুন্দর মূর্তি দেখো ঠাকুরের, কত সুন্দর, চোখ জুড়িয়ে যায়। ভিতরের পরিবেশটা কত সুন্দর। সামনে নন্দী ফিরিঙ্গি বসে আছে, পাহারা দিচ্ছে মহাদেবকে। মহাদেবের একমাত্র ভক্ত। আমরা যতই আমাদের ভক্ত বলি না কেন, নন্দী ফিরিঙ্গি হচ্ছে আসল ভক্ত মহাদেবের। কত সুন্দর দেখো, পুরোহিতরা হোম যজ্ঞ করছে, পূজা প্রার্থনা করছে, যারা ভক্তরা গেছে তাদের পুজো নিচ্ছে এবং মহাদেবের চরণে নিবেদন করে দিচ্ছে। আর তার সঙ্গে দেখো কত ঠাকুরের মূর্তি আছে, মা দুর্গা আছে, অন্নপূর্ণা আছে, কত সুন্দর সুন্দর ঠাকুর আছে। মহাদেবের মূর্তিটা দেখো তোমরা, কত কোমল হয়ে একদম তাকিয়ে আছে মহাদেব, কত শান্ত শিষ্ট, অথচ যখন রুদ্রাক্ষ রূপ নেয় সে, তখন তার কত রূপ, অন্য কোনো রূপে সে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তাই মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, অল্পতেই সে কিন্তু মেজাজ হারিয়ে ফেলে। তাই সকলে আমরা মহাদেবের নাম করে ওম নমঃ শিবায় বলবো একবার। দাদার সঙ্গে তোমরাও বলো ওম নমঃ শিবায়। কত সুন্দর দেখো, সকলে পুজো দিচ্ছে ভক্তরা। কত সুন্দর জায়গাটা বলো। হ্যাঁ, প্রাণ জুড়িয়ে যায়। মন্দিরে আসলেই তো সকলের প্রাণ শান্ত হয়ে ওঠে। তোমাদেরকে বলবো সময় পেলেই কিন্তু তোমরা মন্দির দর্শন করবে, দেবতার চরণে ঠাঁই নেবে নিজেদেরকে। অনেক মনটা ভালো হয়ে যাবে, শরীর মন সব সুন্দর হয়ে উঠবে। দেখো পুরোহিতরা পুজো দিচ্ছে আর ভক্তরা সেখানে কিন্তু পুজো দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। আমিও মহাদেবকে প্রণাম জানালাম।
অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার প্রিয় ভাই বোনদের সকলকে ভালো রেখো মহাদেব, সকলের মঙ্গল করো। ওম নমঃ শিবায়। এই দেখো মা দুর্গার রূপ, কত সুন্দর মূর্তিগুলোকে করেছে। দেওয়ালে কিন্তু এগুলো করা আছে, মন্দিরের চারপাশের দেওয়ালে এইগুলো করা আছে ভিতরে, আর মহাদেব সিংহাসনে বসে আছে। কত সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার সঙ্গে, আর ভালো হলে ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলো না। দাদাকে তোমরা ভালোবাসো, আমার এই ভিডিও যাতে অন্য ভাই বোনদের পরিবারে চলে যায়, তারা যেন দেখতে পায়। তোমরা সকলে এই কাজটা করো, ভিডিওটাকে ছড়িয়ে দিও সকলের মাঝে, তাহলে অনেক অনেক আমি উপকৃত হব এবং তোমাদের প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে। কত সুন্দর দেখো, ভিতরে কত সুন্দরভাবে কাজ করা, লাইটিং, অনেক কিছু সুন্দর, মূর্তিগুলোকে অপূর্বভাবে করা, দেখে চোখ জুড়িয়ে যায়। তোমরা কিন্তু দেখতে ভুলো না আমার এই ভিডিও, কেউ কিন্তু স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার প্রিয় ভাই বোনেদের জন্য। সকলে তোমরা ভিডিওটা দেখো, সকলে দেখো তোমরা, অনেক ভালো লাগবে। এই হচ্ছে বেনাচিতি, যেটা অন্ডাল থেকে কিছুটা গিয়ে বেনাচিতি, সেই বেনাচিতিতে এটা কেদারনাথ মন্দির। কত সুন্দর, বাইরের পরিবেশটাও অনেক ভালো। কেমন হলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই জানিও দাদাকে কমেন্ট